ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমডি ম্যাথ টিউটোরিয়াল। আমি এমডি জাব্বার খান। তো আজকে আমরা কোষে দেখি 1 করব। আগের ভিডিওতে নিজে করে 1 সম্পূর্ণ কোষে করে দেখানো হয়েছে। যারা ভিডিওটি দেখোনি তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেব, সেখান থেকে গিয়ে ভিডিওটি দেখে নিও। তো চলো শুরু করা যাক। সর্বপ্রথম প্রশ্ন বলছে, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করে। এখন বলছে সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল, তাহলে প্রথমে কটি পেয়ারা ছিল? 60টি পেয়ারা ছিল। এখন এই 60টি পেয়ারার 1/4 বিক্রি করলেন, তাহলে তিনি পেয়ারা বিক্রি করলেন কত? বিক্রি করলেন 60 গুণিত 1/4 মানে কত? 4 15 60, মানে 15টি পেয়ারা তিনি বিক্রি করলেন। 15টি পেয়ারা তিনি বিক্রি করলেন। এরপর বাকি কত আছে? বাকি পেয়ারা সমানে প্রথমে কত ছিল? 60টা পেয়ারা ছিল, 15টা বিক্রি করলো, মানে 60 - 15 সমান 45টি পেয়ারা পড়ে রইল। তাহলে এতএব বলতে পারি যে সিতারা বেগমের কাছে 45টি পেয়ারা পড়ে রইল। দ্বিতীয় নম্বর প্রশ্ন, মা আমাকে 60 টাকার 5/6 এবং দাদাকে 45 টাকার 7/9 দিয়েছেন, তবে মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করি। তাহলে সর্বপ্রথম আমাকে টাকা দিয়েছেন কত? 60 টাকার 5/6, মানে 60 গুণিত 5/6, তাহলে কত হবে? 6 10 60, মানে 50 টাকা দিয়েছেন। তাহলে মা আমাকে কত দিয়েছেন? 50 টাকা। এরপর বলছে দাদাকে টাকা দিয়েছেন 45 টাকার 7/9, মানে 45 × 7/9, তাহলে 9 5 45, 5 7 35 টাকা। এখন প্রশ্নে বলা আছে কাকে বেশি টাকা দিয়েছেন, অবশ্যই 50 টাকাটা বেশি, তাহলে উত্তর হয়ে যাবে যে মা আমাকে বেশি টাকা দিয়েছেন। এবার চলো তৃতীয় নম্বর প্রশ্নে যাওয়া যাক। তৃতীয় নম্বর প্রশ্ন বলছে, গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3/14, 4/7 ও 1/21 শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ করেছেন ও এখনো কত অংশ কাজ বাকি আছে? তো সর্বপ্রথম আমরা দেখব যে তিনি 3 দিনে মোট কাজ করেছেন সবগুলো যোগফল করে দেব। 3/14 প্লাস 4/7 প্লাস 1/21, তো এগুলোকে লসাগু করলে কত হবে? 42, 14 3 42, 3 3 9, 7 6 42, 6 4 24, 21 2 42, 2, মানে এটা কত এসে যাবে? 35/42। এখন 7 দিয়ে কাটা যাবে, 7 5 35, 7 6 42, তাহলে 5/6। তাহলে গণেশবাবু 3 দিনে মোট কত কাজ করেছেন? 5/6 অংশ কাজ করেছেন। তাহলে এখন বলছে দ্বিতীয় নম্বর প্রশ্ন বলছে এখনো কত অংশ কাজ বাকি আছে?
তাহলে যদি ধরে নিই যে মোট কাজের পরিমাণ 1 অংশ, তাহলে তিনি করেছেন 5/6 অংশ, তাহলে বাকি আছে কত? 1 - 5/6 সমান 1/6 অংশ কাজ বাকি আছে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশে লাল রং, 1/5 অংশে সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা? তাহলে ধরে নিই বাঁশটি x মিটার লম্বা, ঠিক আছে। এখন এখানে লাল রং করেছি x ইন্টু 1/3 মানে x/3 এত মিটারে লাল রং করেছি। সবুজ রং করেছি x ইন্টু 1/5 মানে x/5 মিটার এততে সবুজ রং করা হয়েছে, এবং এখানে বলেছে 14 মিটারে কত হলুদ রং দিয়েছে। তাহলে এক্ষেত্রে x/3 মিটার প্লাস x/5 মিটার প্লাস 14 মিটার সমানে আমরা বলতে পারি টোটাল বাঁশটার দৈর্ঘ্য মানে x মিটার। এখন এক্ষেত্রে এখানে দেখতে পাবো আমরা x/3 x/5 এর দুটো যোগ করলে কত হবে? 8x/15 প্লাস 14 সমানে x। এখন এই 8x/15 এটাকে সমান চিহ্নের সেদিকে নিয়ে গেলে কি হবে? মাইনাস হবে, তাহলে এদিকে আমার 14 রয়েছে, তাহলে x মাইনাস 8x/15 করব। এখন 14 ইকুয়াল টু এটা এইদিকে আসলে 15x মাইনাস 8x 7x/15, তাহলে 7 2 14, তাহলে x ইকুয়াল টু কত আসছে? 30 মিটার। তাহলে বাঁশটির দৈর্ঘ্য কত ছিল? 30 মিটার। এরপর 5 নম্বর যে প্রশ্নটা আছে সেটা বলছে যে একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হবে তা হিসাব করি। এটা খুব সহজ প্রশ্ন। একটি খাতার দাম 6.5 হলে 15টি খাতা কত হবে? 15 ইন্টু 6.5, এটা বাড়ি থেকে নিজেরা করে নেবে। এরপর চলো দেখা যাক 6 নম্বর প্রশ্ন কি বলছে। একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে। তাহলে একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিলোগ্রাম। তাহলে আমরা বলতে পারি 12টি প্যাকেটের ওজন কত হবে? 12টি প্যাকেটের মোট ওজন হয়ে যাবে ওজন সমান 12 ইন্টু 2.84 কিলোগ্রাম। এখন 12 দিয়ে গুণ করলে কত হবে? 4 12 48 8 হাতের হলো 4, 8 12 96, 4 100, হাতের হলো 10, 12 2 24, 10 34 এত কিলোগ্রাম। তাহলে টোটাল 12টা প্যাকেটের ওজন কত হলো? 34.08 কিলোগ্রাম। এরপর বলছে যে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিলোগ্রাম। তাহলে ধরে নিই বাক্সটির ওজন x কিলোগ্রাম। তাহলে x প্লাস কি দেওয়া আছে? x প্লাস 34.08 সমানে 36 কিলোগ্রাম। এখন প্লাস 34.08 সমান চিহ্নের বাঁ সাইডে আছে, ডান সাইডে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে প্লাসটা। তাহলে x ইকুয়াল টু 36 মাইনাস 34.08, তো এখান থেকে হয়ে যাবে x এর ভ্যালু 1.92 কিলোগ্রাম। তো বাক্সটির ওজন কত হয়ে যাবে? 1.92 কিলোগ্রাম।
7 নম্বর প্রশ্ন কি বলছে, এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম হিসাব করি। এখন ধরে নেওয়া যাক যে 15টি কলমের দাম 30 টাকা হলে একটি কলমের দাম কত হবে? 30/15 মানে 2 টাকা। সেমভাবে আমরা বলতে পারি যে 0.75 অংশের দাম 1800 টাকা হলে এক অংশের দাম কত হবে? এক অংশের দাম হবে 1800 বাই 0.75। এখন কত অংশের চাইছে? 0.15। তাহলে 0.15 অংশের দাম কত হবে? 1800 ইন্টু 0.15 বাই 0.75। এখন নিচে দুটোর পর দশমিক আছে, নিচে হচ্ছে যে দশমিকের পর দুটো সংখ্যা, উপরও দশমিকের পর দুটো সংখ্যা, তাহলে এই দশমিকগুলো কেটে যাবে। 15 5 75, 5 3 15, 5 6 30, 360। তাহলে কত হবে? 360 টাকা। 8 নম্বর প্রশ্নটা বাড়ির হোমওয়ার্ক থাকলো, এর উত্তরটা কমেন্টে অবশ্যই লিখে করে জানিও। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো আমরা করব।